যেখানে বিগত 16 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সেখানে যেই তরুণ প্রজন্ম ওই খুনি হাসিনার পতন ঘটিয়েছে, তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা বাংলাদেশের মানুষের নির্ধারণ। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে থাকা উচিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো ছাত্রদের যৌক্তিক একটি আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছে। তখন আমরা পুরো বাংলাদেশের ছাত্রদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছিলাম, অনেক কিছু হয়েছিল, কিন্তু আমাদের এই আন্দোলন শেষ হয়েছে ছাত্র জনতার আন্দোলন। তো জনতাকে কানেক্ট করা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ যারা আমাদের এই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছে তাদেরকে যদি আমরা ঐক্যবদ্ধ না করতে পারি, তাহলে ফ্যাসিস্ট কিংবা ফ্যাসিস্টের দোসররা যে কোনো সময় আবার পাল্টা আঘাত করতে পারে। এই আঘাত মোকাবেলা করার জন্য, এই অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে একটি প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি নাগরিকদের বোঝানোর যে কাজটি, সেই কাজটি পুরো বাংলাদেশ ব্যাপী করছে। যেখানে বিগত 16 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বারবার চেষ্টা করে ব্যর্থ হয়েছে, সেখানে যেই তরুণ প্রজন্ম ওই খুনি হাসিনার পতন ঘটিয়েছে, তারা রাজনৈতিক দল গঠন করবে কিনা এটা বাংলাদেশের মানুষের নির্ধারণ। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে তাদের একত্রিত হয়ে একটি নতুন রাজনৈতিক দল বাংলাদেশে থাকা উচিত। উচিত কি কারণে? কারণ আমরা বিশ্বাস করি বর্তমান বাংলাদেশের ডিমান্ড হচ্ছে -2 না, বরং +2 ফর্মুলা। যখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল 2টার জায়গায় 4টা হবে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মানুষের জন্য কাজ করার যে প্রতিযোগিতা সেটি বৃদ্ধি পাবে, এবং এক দল আরেক দলকে প্রতিপক্ষ মনে করা, নিজেদের মধ্যে নেগোসিয়েশন করা কিংবা ডিল করে একবার এই ক্ষমতা আসবে একবার এই ক্ষমতা আসবে, এই চর্চা থেকে বের হয়ে আসার জন্য আমাদের বাংলাদেশের নতুন এবং গুরুত্বপূর্ণ আরও রাজনৈতিক দল দরকার। 2000 মানুষ পরিবারের কথা চিন্তা না করে, মা বাবার কথা চিন্তা না করে, সহধর্মিনীর কথা চিন্তা না করে, সন্তানের কথা চিন্তা না করে জীবন দিয়েছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য। যদি এমন কিছু হতো তাহলে বিগত 16 বছরে এই শুধুমাত্র নির্বাচনের জন্য সকল মানুষ একসাথে রাজপথে নেমে যেত। এই মানুষ একসাথে নেমেছে যখন খুনি শেখ হাসিনার করাপ্টেড প্রত্যেকটি সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছিল এবং মানুষ প্রত্যেকটি জায়গায় গিয়ে নিজের সাধারণ যে মৌলিক অধিকারগুলো, সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে এই অভ্যুত্থানের একটি ন্যূনতম ডিমান্ড হচ্ছে ওই ধ্বংস হওয়া সিস্টেমগুলোর মিনিমাম একটি সংস্কার। 16 বছরে যে সমাধানটি রাজনৈতিকভাবে হওয়া দরকার ছিল, যে খুনি হাসিনার পতন রাজনৈতিকভাবে হওয়া দরকার ছিল, সেই খুনি হাসিনার পতন হয়েছে ছাত্র জনতার এই আন্দোলনের মধ্যে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে 3, 4, 5 বছরও ক্ষমতায় থাকার কথা বলছি না, কিন্তু কেউ যদি বলে 6 মাস, এর মতো অযৌক্তিক কোনো কথা আর হতে পারে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমার দেশের মানুষ এখন দ্রব্যমূল্য নিয়ে কিংবা বাজারে গেলে ঠিক মতো কেনাকাটা করতে পারে না। সিন্ডিকেটগুলো হাত বদল হয়েছে, সিন্ডিকেটের মধ্যে নিজেদের মধ্যে দলে দলে এখন নেগোসিয়েশন হয়। এই কালপ্রিটগুলোকে উৎখাত না করে মানুষের মধ্যে ঠিক মতো এই যে বাজার করার যে ক্ষমতা, সেটি তৈরি না করে আমরা কিভাবে নির্বাচনের গল্প? আমরা আমাদের জায়গা থেকে মনে করি অবশ্যই 6 মাস যেমন সম্পূর্ণ অযৌক্তিক একটি সময়, আবার 3, 4, 5 বছর অনেক দীর্ঘমেয়াদী। আমরা চাই একটি নির্দিষ্ট যৌক্তিক সময়ে এই সিস্টেমগুলো একটি আস্থাযোগ্য সংস্কার হোক, এবং এর পরবর্তীতে অবশ্যই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার